বাঘের মতন এক প্রাণীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বামুনগাছিতে শুক্রবার সকাল ৯টা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত ১ নম্বর ব্লকের অন্তর্গত বামুনগাছি চৌমাথা সংলগ্ন ৩৫ নম্বর জাতীয় সড়কে পাশে একটি মৃত প্রাণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে আসলে এটা কি প্রাণী সে নিয়ে নানা মানুষের নানা মত। কেউ বলছেন বাঘ, কেউ বলছেন চিতাবাঘ, আবার কেউ বলছেন বনবিড়াল। জাতীয় সড়কের পাশে পড়ে থাকা মৃত পশু দেখতে ভিড় জমেছে বহু মানুষের। আর সেই কারণেই যাতে কোনো রকম পথ দুর্ঘটনা না ঘটে তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল প্রচুর পুলিশ কর্মীরা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং ওই মৃত প্রাণীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি বনগাঁতে। তো আমি কলকাতাতে যাচ্ছিলাম, এটা দত্তপুকুর এখানে ভিড় দেখে আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে। তো একজন আমাকে বলে চিতাবাঘের বাচ্চা পাওয়া গেছে। তো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা অন্য ব্যাপার। তো আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি সাইড করে আমি এখানে আসি। এসে দেখি এটা একটা ফিশিং ক্যাট, একদম ম্যাচিওর একটা ফিশিং ক্যাট, যেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা দেখে আমি বুঝতে পারার কারণ হলো, আমরা লাস্ট ৬-৭ বছর ধরে ফিশিং ক্যাট নিয়ে কাজ করছি বনগাঁ অঞ্চল এবং আরও একটা অঞ্চলে। তো সেইখানে আমাদের কাছেও এরকমই খবর আসে যে চিতাবাঘের বাচ্চা পাওয়া গেছে। তো এই কথাটা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা ফিশিং ক্যাট, আমাদের রাজ্য প্রাণী বাগরোল, যেটাই হবে। তো সেখানে এসে দেখলাম যে খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ও আমাদের রাস্তা পার হতে গিয়ে মারা গেছে। এই প্রাণীটা আমাদের এখন অনেক শিডিউল 1 এবং একদম কমে গেছে প্রাণীটা। সেই হিসাবেও মানে সেটা একটা বড় ক্ষতির জিনিস যে এরকম তারপরেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তবে এর সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস মনে হলো যে এই চত্বরে যে ফিশিং ক্যাট আছে সেইটা আমাদেরও জানা ছিল না, হয়তো অনেকেরই জানা নেই। তো যারা কাজ করছেন তারা আরও বেশি এখানে কনসেন্ট্রেট করতে পারবেন, তারা আরও বেশি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারবেন যাতে আগামী দিনে এরকম কাজ না হয় বা এরকম ধরনের দুর্ঘটনা না হয়। আপনি যেহেতু বলছেন আপনি এই বিষয়গুলোর উপর চর্চা করছেন, এই যে পশুটি মারা গেছে তার আনুমানিক বয়স কি হতে পারে বলে আপনার আন্দাজ? এইটা আমি সঠিক বলতে পারবো না যে আনুমানিক বয়স কি হবে। তবে ম্যাচিওর একটা ফিশিং ক্যাট, এটা যেটা আছে সেটা একটা ম্যাচিওর ফিশিং ক্যাট। বয়সটা তো আমি মানে যেটা জানা যাচ্ছে এটা ইংরেজি ভাষায় এর নাম ফিশিং ক্যাট এবং বাংলায় বাগরোল বা মেছো বিড়াল। সাধারণত এরা মাছ খায়। আর আপনার যে আমাদের যে চাষের জমি সেখানে যে সাপ, ইঁদুর এগুলোও খায়। তো আর তাছাড়া মাছ খায়, মাছই এদের একটা প্রিয় খাদ্য। এর মৃত্যুর কারণ আপনার মনে হচ্ছে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা যেতে পারে? হ্যাঁ, যেটা আমি এখানে লোকের কাছে শুনলাম এবং দেখলামও রক্ত বেরোচ্ছে বিয়ে দিয়ে। তো ওরা সবাই বললেন যে রাস্তা পার হচ্ছিল এবং তারপরে এটা মারা গেছে। সেটা ভোরের দিকেই হবে, কারণ এরা তো দিনের বেলা এদের চলাচল খুবই কম হয়, সন্ধেবেলা এবং ভোর তো ভোরের দিকেই হয়তো মারা গেছে। পশ্চিমবঙ্গের মূলত কোন কোন এরিয়াতে এই বাঘরোলকে বেশি দেখা যায় বলে আপনার ধারণা? পশ্চিমবঙ্গে ধরুন যে কোনো ওয়াটার বডি যেখানে আছে, বেশ বড় ওয়াটার বডি, সেখানেই এরা থাকবে। ধরুন সুন্দরবন থেকে শুরু করে আমাদের নর্থ চব্বিশ পরগনা, একদম বনগাঁ থেকে শুরু করে ওদিকে হাওড়াতে প্রচুর জায়গায় পশ্চিমবঙ্গের আছে। কিন্তু যেহেতু শহর প্রতিদিন বাড়ছে, জলাজমি বুঝিয়ে দেওয়া হচ্ছে, তো সেই কারণে আস্তে আস্তে এদেরও যে বাসস্থান সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। মূলত এরা নদী উপকূলবর্তী এরিয়াতেই থাকে বলে? নদী বা ওয়েটল্যান্ড আর কি, ওয়েটল্যান্ডের আশেপাশে এরা বেশি। আপনার নাম পরিচয়? আমার নাম ধৃতিমান বিশ্বাস, আমি বনগাঁয় আমার বাড়ি। আমি পেশায় ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার আর ফিশিং ক্যাট কনজারভেশনের সঙ্গে কিছুটা যুক্ত আছে।